লোকটা মেয়েটার দিকে মাত্র 1 সেকেন্ড বেশিক্ষণ তাকিয়েছিল। অন্ধকারে লুকিয়ে থাকা তার মা সেটা সাথে সাথেই খেয়াল করলেন। ছেলেটা চলে যাওয়ার পর লোকজন মেয়েটাকে ঘিরে ফেললো আর তাকে একটা বিলাসবহুল ঘরে নিয়ে গেল। মেয়েটা ভাবলো তাকে বোধহয় কিডন্যাপ করা হয়েছে। সে কল্পনাও করেনি যে এই মহিলা দেশের সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রী। ধনী মহিলাটি বললেন ছোটবেলা থেকেই তার ছেলে মেয়েদের একদম পছন্দ করে না, একমাত্র এই মেয়েটার দিকেই সে 1 সেকেন্ড বেশিক্ষণ তাকিয়েছিল। মহিলা নিশ্চিত ছিলেন যে মেয়েটার প্রতি তার ছেলের একটা টান আছে। তিনি মেয়েটাকে $10 মিলিয়ন বিনিময়ে একটা মিশন দিলেন। মিশনটা হলো তার ছেলের প্রেমিকা হওয়া। এরপর মেয়েটা ছেলেটার পেছনে মরিয়া হয়ে লাগলো। খুব যত্ন করে সেজে গুজে সে ইচ্ছে করেই বাস্কেটবল কোর্টের পাশে তার গ্রিলড সসেজের দোকান দিল। ছেলেটার মন জেতার জন্য সে তাকে 2টো সসেজও দিল। ছেলেটা তার এইসব কাণ্ড কারখানায় একদম ঠান্ডা প্রতিক্রিয়া দেখালো, বরং সসেজগুলোর প্রতি বেশি আগ্রহ দেখালো। মেয়েটা কিছুতেই মানতে পারল না যে তার রূপের চেয়ে সসেজ বেশি আকর্ষণীয়। সে বারবার ছেলেটার সামনে হাজির হতে লাগলো। সে তার জন্য সকালে নাস্তা আনতো, নানা রকম উপহার দিত। ছেলেটা প্রতিবারই তাকে ফিরিয়ে দিল। একদিন মেয়েটা যখন দোকানে সসেজ বিক্রি করছিল, হঠাৎ এক সহপাঠী তাকে প্রেমের প্রস্তাব দিল। মেয়েটা যখন তাকে ফিরিয়ে দেওয়ার কথা ভাবছিল, তখন অবাক হয়ে দেখলো ছেলেটা হাতে চন্দ্রমল্লিকা ফুল নিয়ে এসেছে। ঠিক তখনই ছেলেটা তাদের সামনে এসে হাজির হলো। মেয়েটা বোকার মতো ভাবলো সে হয়তো হিংসা করছে। পরে জানা গেল সহপাঠীটা আসলে কোনো স্মরণ সভার ফুল চুরি করে এনেছিল প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য। স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ছেলেটা তাকে শাস্তি দিতে এসেছিল। লোকজন সব চলে যাওয়ার পর ছেলেটা মেয়েটাকে বলল ভবিষ্যতে যেন অপরিচিত কারো কাছ থেকে ফুল না নেয়। মেয়েটা জিজ্ঞেস করলো সে কি তাকে খুঁজতেই এখানে এসেছে। মেয়েটা খুশি হওয়ার আগেই ছেলেটা বলল সে এসেছে তার কাছ থেকে সসেজ কিনতে। মেয়েটা খুব রেগে গেল। সে ইচ্ছে করেই তার সসেজে প্রচুর ঝালমরিচ দিয়ে দিল। সে ছেলেটাকে জিজ্ঞেস করলো আমি তোমার সাথে এত ভালো ব্যবহার করছি, তুমি কি বুঝতে পারছো না আমি কি চাই? ছেলেটা তার কথার ভুল মানে করলো। সে বলল এখন থেকে সে স্কুলে তাকে আরো আধা ঘন্টা বেশি দোকান খোলার অনুমতি দেবে। এই পদ্ধতিতে কাজ হচ্ছে না দেখে মেয়েটা তার কৌশল বদলানোর সিদ্ধান্ত নিল। ছেলেটার পার্টিতে যাওয়ার জন্য সে তার সব টাকা খরচ করে একটা গাউন ভাড়া করলো। সে চারদিকে তাকে খুঁজতে লাগলো। শেষমেশ দেখলো সে একদল মহিলার মাঝে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ছেলেটার সবচেয়ে ভালো বন্ধু এগিয়ে এলো। ব্যবসার কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে সম্প্রতি ঝামেলা চলছিল। সহপাঠীদের ছড়ানো গুজবের কথা মেয়েটার মনে পড়ে গেল। সে ভুল করে ভেবে বসলো তারা প্রেম করছে। ধনী মহিলার দেওয়া মিশন সফল করতে মেয়েটাকে এখনই তাদের আলাদা করতে হবে। কিছুক্ষণ পরেই মেয়েটার জ্বালায় বিরক্ত হয়ে বন্ধুটা রাগে গজগজ করতে করতে চলে গেল। তখন ছেলেটা বুঝতে পারলো যে মেয়েটা তার আর বন্ধুর সম্পর্ক নিয়ে ভুল বুঝেছে। সে আর ব্যাখ্যা করতে চাইল না। সে মেয়েটাকে বলল তার পিছু নেওয়া বন্ধ করতে। মেয়েটা ভাবলো ব্রেকআপের কারণে সে মন খারাপ করে আছে। সে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। শেষমেশ ধৈর্য হারিয়ে ছেলেটা প্রমাণ করতে চাইল যে সে তেমনটা নয় যেমনটা মেয়েটা ভাবছে। সে মাথা নিচু করে তাকে চুমু খেলো।